আমার ভেতরের আত্মচিৎকারগুলো কখনো কেউ উপলব্ধি করতে পারেনি, কারণ আমি আমার আত্মচিৎকারগুলো খুব যত্ন করে নিজের মধ্যেই লুকিয়ে রাখি। যার কাছে ভেঙে চুরে নিজেকে প্রকাশ করেছি, সেই নতুন করে আবার ভেঙে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে সবার কাছে সব কিছু প্রকাশ করতে নেই। যার বুকে প্রশান্তি খুঁজতে গিয়েছি, সেই সজোরে বুকে আঘাত করেছে। তীব্র ঘৃণা থেকে নয়, কিন্তু কেন যেন হঠাৎ করেই দুঃখগুলো লুকানো শিখে গেলাম। ভেতরের আর্তনাদগুলো আর বের হতে দেয় না। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ। এবং মানুষের কাছে থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। দীর্ঘদিন একই রাস্তায় চলাফেরা করলে সেই রাস্তার ধারে কাছের বিল্ডিং থেকে আরম্ভ করে প্রতিটা দোকান চেনা হয়ে যায়, মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে। দীর্ঘদিন একই জুতো পরার পর হুবহু আর একটা জুতো ভুলবশত পায়ে দিলেও অনুভব করা যায় জুতো জোড়ো অন্য কারো। কিন্তু বহু বছর ধরে মার্বেল আকৃতির দুটো চোখের দিকে তাকিয়ে থেকেও মানুষ চেনা যায় না। মানুষ চেনা একেবারেই অসম্ভব। কি হবে পৃথিবীতে টাকার অহংকার করে, কারণ কাফনে তো পকেট নেই। পুরো পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা অপেক্ষা করে না যতটা মহান আল্লাহ তাআলা তার বান্দার তওবা করার জন্য অপেক্ষা করে। মানুষ চেনার জন্য কোনো যন্ত্র বা কৌশলের প্রয়োজন নেই, শুধু একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। প্রয়োজন শেষে মুখের আড়ালে থাকা আসল চরিত্রটা বেরিয়ে আসবে। ছোটবেলার নারিকেলের পাতার ঘড়িটা পারফেক্ট ছিল, না ছিল সময়ের চিন্তা, না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতেই নিজের জিভকে কামড়ে দেয়। সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর কয়েক বছর করে, কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও। অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্য আদৌ তাদের ছিল না। অশিক্ষিত লোকদের জন্য এখনও মাতৃভাষা বেঁচে আছে, কারণ ওরা এখনও মাকে মা আর বাবাকে বাবা বলে ডাকে। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। আপনি যখন সঠিক ছিলেন, আপনার কথা কেউ মনে করেনি। মাত্র একটা ভুল করে দেখুন, আপনার পেছনের হাজারটা ভালো গুণ এক মুহূর্তেই মিশে যাবে। তাহলে কার জন্য এত কিছু করছেন? এমনভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোনি। এমনভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হারোনি। এমনভাবে ভালোবাসো যেন মনে হয় কখনো দুঃখ পাওনি। আর এমনভাবে বাঁচো যেন মনে হয় তুমি কালকেই মারা যাবে।